বাংলাদেশ টপ ওয়ান এবং জবরেকার্স কোয়ালিফাই করতে পারেনি এফএফডব্লিউএস ফল 2026-এর জন্য। হ্যাঁ গাইজ, আপনারা ঠিকই শুনছেন, বাংলাদেশ টপ ওয়ান এবং জবরেকার্সের মতো দুইটা হিউজ ফ্যান বেস ওয়ালা টিম কিন্তু এফএফডব্লিউএস 2026-এর পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারেনি। এখন কি কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি এ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। এরই সাথে গাইজ আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কোয়ালিফাই না হওয়ার পর বিভিন্ন টিমের মন্তব্য এবং ফ্রিক 22 এর রিটায়ারমেন্ট সম্পর্কে। তো চলুন গাইজ ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ ইতিমধ্যেই তো আপনারা জেনে গিয়েছেন যে বিডি টপ ওয়ান এবং জেবি কিন্তু অলরেডি এফএফডব্লিউএস ফল 2026-এর জন্য কোয়ালিফাই করতে পারেনি। এখন তারা কী কারণে কোয়ালিফাই করতে পারেনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন বাংলাদেশ টপ ওয়ানের রাত ভাই। বাংলাদেশ টপ ওয়ানের রাত ভাই তার ফেসবুক এর একটি পোস্টে জানান যে হ্যাকার সমস্যার কারণে কিন্তু ম্যাচে বিভিন্ন হ্যাকার আসে এবং হ্যাকাররা এসে কিন্তু ম্যাচের ফ্লোটাকে নষ্ট করে দেয়। এরই সাথে যখন লার্জ জোনে প্লেয়ার থাকে না তখন অনেকটাই কিল পয়েন্টের দিকে পিছিয়ে পড়ে বিভিন্ন টিম, যারই ধারাবাহিকতা বা যারই ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের মতো হিউজ একটা টিম কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে। রাত ভাইয়ের বক্তব্যটা তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনারা বিস্তারিত বুঝে নিন, আমি বিষয়টা আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। এখন যেহেতু জবরেকার্সের মতো হিউজ একটা টিম ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু আমরা একটা হিউজ অ্যানাউন্সমেন্ট দেখতে পাই ফ্রিক 22 থেকে। ফ্রিক 22 কিন্তু এর আগেও জানিয়ে রেখেছিলেন যে এই এফএফডব্লিউএস ফল 2026 হতে যাচ্ছে তার জীবনের শেষ অফিসিয়াল টুর্নামেন্ট। এরপর কিন্তু তিনি আর স্পোর্টস অ্যাথলেট হিসেবে থাকবেন না, সম্ভবত স্পোর্টস কোচ হিসেবে থাকতে পারেন, কিন্তু তিনি আর অ্যাথলেট হিসেবে থাকবেন না। এবং এই জিনিসটা তিনি নিশ্চিত করেছেন আজকের একটি পোস্টের মাধ্যমে। তারা এফএফডব্লিউএস ফল 2026 থেকে ডিসকোয়ালিফাইড হওয়ার পরপরই কিন্তু ফ্রিক 22 তার ফেসবুক পোস্টে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেন এবং কমিউনিটিতে এটা নিয়ে তেমন হচ্ছে না, কিন্তু এটা অনেক দুর্ভাগ্যের বিষয় আমাদের মতো যারা ফ্রিক 22 ভক্ত ছিলেন, যারা অনেক আগে থেকে ফ্রিক 22 খেলা দেখতেন তাদের জন্য। এখন ফ্রিক 22 যেহেতু তার রিটায়ারমেন্ট ঘোষণা দিয়েছেন, সেহেতু আমরা আর কিছু করতে পারবো না। তিনি রিটায়ারমেন্ট নেবেন, 9 বছর ধরে খেলছেন, এটাই মানে তাকে আমরা 9 বছর পেয়েছি, এটাই আমাদের অনেক খুশি দেয়, আমাকে বিশেষ করে অনেকটা খুশি দেয় যে তাকে আমরা 9 বছর ধরে গেম খেলতে দেখতে পেরেছি। আমরা অন্যান্য স্পোর্টস প্লেয়ারদেরকে কিন্তু এত লম্বা টাইম একটা টিমকে ক্যারি করতে দেখতে পাই না, যেমনটা আমরা ফ্রিক 22 ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তিনি জবরেকার্সকে অনেক লম্বা টাইম ক্যারি করেছেন। যাই হোক, তার রিটায়ারমেন্টের সময় হয়েছে, তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন। এখন দেখার বিষয় তিনি কোচ হিসেবে নিজের দায়িত্বটা কীভাবে পালন করেন। আশা করছি তিনি এখন কোচ হিসেবে ভালো পর্যায়ে যেতে পারবেন, যেহেতু তার মতো এক্সপিরিয়েন্সড প্লেয়ার বাংলাদেশে কম, সেহেতু তার এক্সপিরিয়েন্সটা তিনি কোচিংয়ের ক্ষেত্রে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু তিনি একটা সেই লেভেলের একটা কোচ হবেন। যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই রাখি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই দুটা টিম ডিসকোয়ালিফাইড হওয়াতে আমি নিজে অনেকটা দুঃখ পাইছি, বিকজ তাদেরকে যেহেতু অফিসিয়ালে দেখতে পারবো না, একটা কম্পিটিশন মিস হবে অফিসিয়ালে, তাদেরকে আমরা অনেক মিস করবো। বাংলাদেশ টপ ওয়ান এবং জবরেকার্সকে বিশেষ করে মিস করবো, বিশেষ করে ফ্রিক 22-কে আমরা মিস করবো। যাই হোক, ফ্রিক 22 কিন্তু তার ওয়াচ পার্টি আবার আনলক করে ফেলছেন, সো ওয়াচ পার্টিতে দেখা হবে ফ্রিক 22 এর। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।